আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি ইমন চৌধুরী আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি এসিসি এর আইসিটি বিষয় নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসিসি আইসিটি এর লেসন 3 নাম্বার সিস্টেম। আমরা আজকে ক্লাস নাম্বার 2 নিয়ে আমরা আলোচনা করব। গত ক্লাসে আমরা লেসন 3 এর প্রথম ক্লাস আমরা নিয়েছিলাম এবং প্রথম ক্লাসেই আমরা যে বেসিক বিষয়টা ওই বেসিক বিষয়টা আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো যে সংখ্যা পদ্ধতির যে ডেসিমাল, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল রয়েছে সেই চারটি পদ্ধতির যে বিভিন্ন সংখ্যাগুলো এক এক পদ্ধতিতে এক এক ধরনের আমরা যে সংখ্যা ব্যবহার করি সেই সংখ্যার একটা লিস্ট। আমি যারা একদম বিগিনার্স আছে অর্থাৎ যারা ইন্টারমিডিয়েট প্রথম বর্ষতে যারা ভর্তি হবে তারা শুরু করার সময় অবশ্যই এই বিষয়গুলা মাথায় রাখতে হবে। এজন্য আমরা এই যেই চার্টটা রয়েছে যে সংখ্যার যে চার্ট এটা আমাদের প্রথমেই বুঝতে হবে ম্যাথমেটিক্যাল টার্মে যাওয়ার পূর্বে। আজকে আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখব, তবে এর আগে আমরা একটু চার্টটা একটু ভালোভাবে ক্লিয়ার করে নিব। আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই, শুরু করি। আচ্ছা, সর্বপ্রথম আমরা এখানে যে বিষয়টা আমরা দেখালাম সেটা হলো এখানে যে ডেসিমাল যে সংখ্যাগুলো রয়েছে, ডেসিমাল সংখ্যার মধ্যে 0, 1, 2, 3, 4, 5 অর্থাৎ আমরা সচরাচর যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করি সেটাকে আমরা ডেসিমাল সংখ্যা বলি, কিন্তু কম্পিউটার যে সংখ্যা ব্যবহার করে তাকে কিন্তু বাইনারি সংখ্যা বলে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাই আমরা যখন এই অধ্যায়ের শেষের দিকে যখন যাব বা ম্যাথমেটিক্যাল টার্মগুলো যখন আমরা করব তখন আমরা কিছু বিষয় আমরা খেয়াল করব। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6 এভাবে আমরা কিন্তু এটা জানি, কিন্তু বাইনারিতে আমরা গত ক্লাসে বলেছিলাম যে বাইনারির বাই মানে হচ্ছে 0 এবং 1। এখানে এই দুটি সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা আসতে পারবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে 0 এবং 1 ছাড়া আর কোনো সংখ্যা লেখা হয় না। এজন্য এখানে একটা মজার বিষয় হয় এরকম যে 1-এর সাথে 1 যোগ করলে যখন 2 হয় তখন সে 2 এর জন্য কিন্তু 10 লেখা হয়। তাহলে 2 এর জন্য কেন 10 লেখা হয়? কারণ আপনি যখন সিরিয়ালি হিসাব করবেন তখন 0 এর জন্য 0 পাচ্ছেন, 1 এর জন্য 1 পাচ্ছেন, কিন্তু 2 এর জন্য আপনি 10 পাবেন, 3 এর জন্য আপনি 11 পাবেন, 4 এর জন্য আপনি 100 পাবেন। তাহলে হিসাবটা কিরকম আমরা যদি আরেকটু খোলাসা করে বলি তাহলে আপনি খেয়াল করবেন যে কি এখানে আমরা বলেছি 0 এবং 1 ছাড়া আর কেউ আসতে পারবে না। তাহলে 0, 1, তাহলে 1 এর পর কিন্তু 2 আসার কথা ছিল, আসেনি, কারণ 0 এবং 1 আসবে। 3 আসার কথা ছিল, আসেনি। 4 আসবে না, 5 আসবে না, 6 আসবে না, এভাবে 9 পর্যন্ত আমরা লিখতে পারবো না, কিন্তু আমরা 10 লিখতে পারবো। কেন? 0 এবং 1। 11 লিখতে পারবো কেন? কারণ 1 আছে, আর কোনো সংখ্যা নেই, 0, 1-এর বাইরে কোনো সংখ্যা নেই। 12, 13, 14 এভাবে আমরা 99 পর্যন্ত কিন্তু আমরা লিখতে পারবো না, কিন্তু আবার আমরা 100 লিখতে পারবো। কেন? কারণ 0 এবং 1 রয়েছে। এভাবে 101, 110, 111, আবার এখানে দেখা যাবে 112 থেকে 999 পর্যন্ত আমরা লিখতে পারবো না, কারণ ওখানে 0 এবং 1 নেই। তাহলে 1000 লিখতে পারবো, 1001 লিখা যাবে, আবার 1002 থেকে 1009 লিখা যাবে না, 1010-এ চলে আসবো, 11। এভাবে করে আমরা 0 এবং 1 দিয়ে যে সংখ্যাগুলো যায় সিরিয়ালি ওগুলো আমরা লিখতে পারবো, এবং এটাই হলো বাইনারি পদ্ধতিতে লেখার সিস্টেম। সিরিয়ালগুলো এভাবে হবে। এজন্য আমরা 2 এর জায়গায় কিন্তু আমরা 10 পাই, 3 এর জায়গায় আমরা 11 পাই সিরিয়াল হিসাব করলে। এটা কিন্তু 1, 0, 1, 2, 3, 4, 5 ওভাবে সিরিয়াল হিসাব হয়। তাহলে আমরা 3 এর জায়গায় আমরা 11 পাচ্ছি। আশা করি আমরা ডেসিমেল এবং বাইনারির সংখ্যাটা ক্লিয়ার। এবং যদি আমাকে জিজ্ঞেস করেন যে স্যার এটা মুখস্থ করতে হবে কিনা চারটা, না, কোনো দরকার নেই, চারটা মুখস্থ করার দরকার নেই। আপনি যদি এই সিস্টেমটা যদি বুঝেন তাহলে এটা আর আশা করি মুখস্থ করা লাগবে না। এবং ম্যাথমেটিক্যাল টার্ম করতে গেলে আমরা বিসিডি কোড ব্যবহার করে সংখ্যাগুলোর মান খুব সহজে আমরা বের করে নিব। যেমন মাঝে মধ্যে আমাদের 12, 13, 10, 11 এগুলোর মান লিখতে বলতে পারে, তখন কিন্তু আমরা এগুলা বিসিডি কোডের মাধ্যমে বের করব। আর আরো যদি বড় হয় তাহলে আমরা ক্যালকুলেটর ইউজ করে আমরা খুব সহজে আমরা বের করে ফেলতে পারবো। সুতরাং এটা মুখস্থ করার কোনো দরকার নেই। এবার আসি আমরা অক্টাল পদ্ধতিতে। অক্টাল পদ্ধতি দেখতে পাচ্ছি একইভাবে আমরা বলেছিলাম কিন্তু 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি সংখ্যা ব্যবহার করা হবে। তার মানে আমরা 8, 9 ওগুলোতে আমরা যেতে পারবো না, 0 থেকে 7ই আসতে হবে। এজন্য আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই জায়গা থেকে 8 এবং 9
এই দুইটা সংখ্যা কিন্তু আসেনি। কেন? কারণ 0 এবং 7-এর বাইরে। আবার কিন্তু 10 আসলো। কেন? কারণ 10 কিন্তু 0 থেকে 7-এর মধ্যে আছে, সংখ্যা দুটি, ডিজিট দুটি। এভাবে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এবং 19 এখানে আসেনি। বুঝতে পারছেন কেন? তাহলে এরপর 20 চলে আসলো, কারণ 20 হচ্ছে 2 এবং 0, 0 এবং 7-এর মধ্যে। দ্যাটস ওয়াই এই জায়গায় 20 পর্যন্ত এসেছে। আবার একইভাবে 21 হবে, 22 হবে, 23 হবে, 24, 25, 26, 27 পর্যন্ত আসবে, কিন্তু আবার 28 এবং 29 আসবে না। আবার 30, 31 এভাবে যাবে। তার মানে যে সংখ্যাগুলোতে 8 এবং 9 থাকছে সেই সংখ্যাগুলো আসছে না। কেন? কারণ 0 থেকে 7-এর মধ্যে একটা লিমিটেশন আছে। এবার যাই আমরা হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে আমরা খেয়াল করব যে 0 থেকে একদম 9 পর্যন্ত ব্যবহার করা যায়। আমরা কিন্তু জানি 0 থেকে F পর্যন্ত ব্যবহার করা হয়। এবং এই জায়গায় একটু বোঝার জিনিস আছে, যেমন A B C D E F, F পর্যন্ত কিন্তু শেষ। তখন আবার সংখ্যা যখন শুরু হয়, F এর পরে কি হবে? তাহলে এখানে F এর পর F যদি 15 হয়, এখানে কিন্তু 16, 17, 18 এভাবে আসে না। তাহলে আমাদের সিরিয়ালটা কিরকম হয়? সিরিয়ালটা হয় F এর পরে গিয়ে আবার 10 শুরু হয়। মাঝে মধ্যে এরকম কোয়েশ্চেন আসে যে F এর পরবর্তী সংখ্যাটা কত? আমরা এমসিকিউতে করব। আমরা এই জিনিসগুলোর উপর আমরা এমসিকিউ সলিউশন করব, তখন আমরা জিনিসগুলো ক্লিয়ার করতে পারবো। তবে এই জায়গায় একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, F এর পরে কিন্তু 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, এখানে কিন্তু 20 আসবে না। 20-এর বদলে কি আসবে? 1A, 1B, 1C, 1D, 1E, 1F, আবার আসবে 20। 20টা আসতেছে এখানে। তার মানে জিনিসটা খেয়াল করবো আমরা যে 9 এর যে পরবর্তী সংখ্যা, সবসময় আমরা 9টা খেয়াল করব। তাহলে 9 এর পর যেমন 10 আসবে না, A B C D E F আসবে। তাহলে আবার F এর পর কিন্তু 10টা আসবে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 আসবে না। 20 এর পর কিন্তু 1A, 1B, 1C, 1D, 1E, 1F, 1F এর পর কিন্তু 20 আসবে। আবার 20 এর পর 2A হয়ে যাবে, কারণ এখানে 1A হয়েছিল 19 এর পরে। এইভাবে কাউন্টটা হবে 2A, 2B, 2C, 2D, 2E, 2F। আবার কিন্তু এখানে 20 এর পর থেকে শুরু হবে, 21 আসবে, 22, 23, 24, 25, 26, এইভাবে করে হেক্সাডেসিমেলের সংখ্যাগুলো যাবে। তাহলে আমাদের এই চার্টটা একটু বুঝতে হবে। তাহলে মুখস্থ করার কিছু নেই, আমাদের জাস্ট কোন সংখ্যাগুলো আসবে না সেটা জানলে আমাদের হয়ে যাবে। এবং এখানে যে লিমিটেশন আছে, আমরা লিমিটেশনটা দেখতে পাচ্ছি 0 থেকে 7, তার মানে এর বাইরে আসতে পারবে না। সিরিয়ালটা ওভাবেই যাবে, যেখানে 7-এর পর বেশি চলে আসবে ওটা আমরা বাদ দিব। একইভাবে বাইনারিতে 0 এবং 1 আসবে, এর বাইরে যেগুলো আসবে ওগুলো আমরা বাদ দিব। 0 এবং 1-এর বাইরে আসতে পারবে না। এভাবে আমরা যে নাম্বার সিস্টেমের মধ্যে যে একটা চার্ট রয়েছে, সংখ্যার বিভিন্ন 4টা পদ্ধতির যে সংখ্যার চার্ট রয়েছে, ওই চার্টটা আমাদের এভাবে করে আমাদের ক্লিয়ার করতে হবে। ওকে, এর পরবর্তীতে এবার আমরা ম্যাথমেটিক্যাল টার্মে যাব।